ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেনের বিরুদ্ধে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে আশিকুর রহমান আশিক নামে এক ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়েছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ২৩ মার্চ রোববার পাবনা শহরের জর্জকোট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে এই ওসি সাহেব ওনাকে মিথ্যা মামলায় ওনাকে এইভাবে ফাঁসাইছে এবং তার বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ করছে। আমাদের আশ্বাস দিল ওসি সাহেব যে এই আসামি 54 চালান করব, আসামি আপনারা কোর্টে যাওয়ার সাথে সাথে আসামি জামিন হওয়া যাবে। যৌথ বাহিনী যখন অ্যারেস্ট করে তখন একটা 54 মামলা দেওয়ার কথা ছিল, সে তা না দিয়ে সে মিথ্যা একটা মামলা দিয়ে অনাহুত হয়রানিমূলক তাকে আওয়ামী লীগ বানানো হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আশিককে গ্রেপ্তার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানে এবং অস্ত্রসহ 4টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অ্যারেস্ট করেছে হলো যৌথ অভিযানে, তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। হ্যাঁ, এবং তাদের বিরুদ্ধে ওই আশিকের বিরুদ্ধে 3টা অস্ত্র মামলা আর একটা অন্যান্য মামলা, 4টা মামলা পেন্ডিং আছে। ওই ছেলেটা আবার মানে যখন যে দল আছে তার পক্ষে কাজ করে। আগে ছিল শাইন গ্রুপে, উপজেলা চেয়ারম্যান শাইন গ্রুপে, এখন হলো আবার সেলিম মাদার গ্রুপে রয়েছে। এটা কথিত আছে আর কি। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিককে দ্রুত মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।